আগের ভিডিওতে স্লিপ রিলেটেড অনেক ভিডিও নিয়ে আলোচনা করেছি। আজ আমরা কয়েকটা স্পেসিফিক কোয়েশ্চেন রিলেটেড টু স্লিপ নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 1, আমি বিছানায় যাই ঘুমোতে কিন্তু আমার ঘুম আসে না। ইট টেকস এ লং টাইম ফর মি। 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি বিছানায় এপাশ ওপাশ করছি, যদি আমি টায়ার্ড ফিল করছি তবুও ঘুম আসছে না। সেকেন্ড কোয়েশ্চেন, আমার রাত্রিবেলা প্রায় ঘুম ভেঙে যায়, আমার রেস্টোরেটিভ স্লিপ হয় না, সকালে উঠে আমার ফ্রেশ লাগে না। থার্ড কোয়েশ্চেন, রাত্রিবেলা আমার ঘুম ভাঙে কিন্তু আমি আবার ঘুমোতে পারি না একবার ঘুম ভাঙলে। তো এই কয়েকটা কোয়েশ্চেন আমাদের কাছে প্রায়ই আসে অ্যান্ড এটা অনেকেরই প্রবলেম। ইফ ইউ ফাইন্ড ভ্যালু ইন মাই কন্টেন্ট, আপনাদের যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা দেখেছি কি মোস্ট অফ দ্য ভিউয়ার্স আর নট সাবস্ক্রাইবিং টু আওয়ার চ্যানেল। তো সাবস্ক্রাইব করলে কি হয়, উই ফিল মোর অবলাইজড, উই ফিল হ্যাপি, কারণ অ্যাজ এ ডক্টর আই এম অলওয়েজ বিজি, বাট স্টিল ইন মাই বিজি শিডিউল আই ট্রাই টু ফাইন্ড আউট সাম টাইম সো দ্যাট আই ব্রিং আউট অল দোজ small details regarding various health issues so that I educate my patients. তো আপনাদের যদি কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড আপনি এই কন্টেন্টগুলো কাউকে ফরওয়ার্ডও করতে পারেন। ইউ শুড ফরওয়ার্ড, যার এটা কাজে দেবে। থ্যাংক ইউ। তো আসুন এগুলোর উত্তর আমরা জেনে নিই। তো রিগার্ডিং দ্য সেকেন্ড কোয়েশ্চেন যেটা প্রায় থাকে, সেটা হচ্ছে আমার প্রায় উঠতে হয়, মানে আমার ঘুম ভেঙে যায়। তো সেটার পেছনে কারণ কি? দেখুন, যখনই আপনি ঘুমোচ্ছেন, স্পেশালি ঘুমোতে যাওয়ার 3 থেকে 4 ঘন্টা পর একটা ন্যাচারাল একটা টেন্ডেন্সি থাকে একটা ওঠার, দ্যাট ইজ কমন ফর এভরিবডি, কিন্তু সেটাই কখনো কখনো এক্সাজারেটেড হয়ে যায়, বেশি হয়ে যায়। সেটার পেছনে কয়েকটা কারণ হচ্ছে। ফার্স্ট হচ্ছে ডিহাইড্রেশন। অনেকেই আমাদের গলা শুকিয়ে যায়, স্পেশালি যারা স্নোরিং করছে। তো গলা শুকানোর জন্য ঘুম ভেঙে যায়। তো স্নোরিং যদি আপনি করছেন, ইট ইজ বেটার, আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, আপনি যদি প্রোন বা উপর হয়ে যদি ঘুমোচ্ছেন, ইট উইল প্রিভেন্ট ইয়োর স্নোরিং। বা অ্যালকোহল নেওয়া রাত্রিবেলায় অ্যাভয়েড করতে হবে, কারণ এক্সেসিভ অ্যালকোহল, স্মোকিং অ্যান্ড এক্সেসিভ বডি ওয়েট অলসো প্রমোটস স্নোরিং বা নাক ডাকা। তো নাক যদি কারো এক্সেসিভলি ডাকে, সেটা থেকে কিন্তু গলা শুকিয়ে যায়, সেটা থেকে ঘুম ভেঙে যায়। তো সেটা প্রিভেনশনের জন্য আপনি এগুলো করতে পারেন। আপনার বিছানার পাশেই আপনি একটা জলের বোতল বা গ্লাস রাখতে পারেন। যদি আপনার ঘুম ভেঙে যায়, ইউ ক্যান টেক এ সিপ অফ ওয়াটার, আদারওয়াইজ আপনাকে আবার উঠে যেতে হবে, সেটা থেকে আপনার ঘুমের ইন্টারফারেন্স হবে, ঘুমোতে আবার পারবেন না নেক্সট টাইম যখন ঘুমোতে আসবেন। তো ইউ ক্যান ডু দ্যাট। সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে যেটার জন্য আপনাকে প্রায় ঘুম থেকে উঠতে হচ্ছে, সেটা হচ্ছে গোয়িং টু বাথরুম, আপনাকে ইউরিন করতে যেতে হচ্ছে, ইউ আর গেটিং আপ। তো সেটার জন্য রাত্রিবেলা স্পেশালি ঘুমোতে যাওয়ার 2-3 ঘন্টা আগে থেকে ডিক্রিজ ইউর ওয়াটার ইনটেক। তো আপনি যদি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেই 1 গ্লাস 2 গ্লাস জল খাচ্ছেন, অবভিয়াসলি আপনার 3-4 ঘন্টা পর আপনার ইউরিন পাবে। ইউরিন করতে গেলে আপনাকে উঠতে হবে, সেটা থেকে আপনার লাইট এক্সপোজার হবে, আপনার হার্ট রেট বাড়বে, সেটা থেকে আপনি আবার ঘুমোতে যখন আসবেন, আবার ঘুম আসতে অসুবিধা হবে। তো সেটা প্রিভেনশনের জন্য রাত্রিবেলা স্পেশালি ঘুমোতে যাওয়ার 2-3 ঘন্টা আগে পর্যন্ত আপনার ফ্লুইড ইনটেক আপনাকে কমাতে হবে, স্পেশালি নট অনলি ওয়াটার, সেটা চা বা কফি অ্যান্ড ইভেন অ্যালকোহলের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। to prevent all those things, prevent excessive water intake, prevent alcohol and so on and so forth. তো ফোর্থ হচ্ছে, যেটার জন্য আমাদের প্রায় ঘুম ভাঙে, সেটা হচ্ছে টেম্পারেচার। স্পেশালি আমাদের রুমের টেম্পারেচার যদি বেশি থাকে, গ্রীষ্মকালে আমরা প্রায়ই দেখি, স্পেশালি যখন গরম খুব পড়েছে, যে আমাদের ঘুম ভেঙে যায় বিকজ টেম্পারেচার ইজ ভেরি এলিভেটেড। তো চেষ্টা করবেন রুম টেম্পারেচার যেন কুল রাখতে পারেন, সেটা ইট ইজ আপ টু ইউ হাউ ইউ মেনটেন দ্যাট রুম টেম্পারেচার। ফোর্থ হচ্ছে নয়েজ। অনেক ক্ষেত্রে স্পেশালি আমাদের যখন বয়স বাড়ে, আওয়ার স্লিপ বিকামস লাইটার অ্যান্ড উই বিকাম মোর সাসেপ্টেবল টু নয়েজ। সামান্য একটু নয়েজ হলে, আওয়াজ হলে আমাদের ঘুম ভেঙে যায়, আমাদের ঘুম পাতলা হয়ে যায়। তো তার জন্য চেষ্টা করবেন যে নয়েজ ফ্রি যেন আপনার বেডরুম থাকে। সো দিস আর দ্য ফিউ থিংস যেটার জন্য ইউজুয়ালি বারবার আপনার ঘুম ভেঙে যায়, অ্যান্ড অল দিস থিংস সলিউশন আপনি করতে পারেন, যেটা করলে আপনার ঘুমটা ততটুকু ডিসরাপটিভ হবে না। তো এগুলো হচ্ছে কয়েকটা টেকনিক, যেটা করলে আপনার যে বারবার যে আপনার ঘুমের সমস্যা, বা বারবার ঘুম থেকে ওঠার সমস্যা, বা একবার ঘুম থেকে উঠলে যে আপনার আবার ঘুমোতে পারছেন না, এগুলো করলে আপনার অনেকটাই প্রবলেমগুলো সুরাহা হবে। আশা করছি টিপসগুলো আপনাদের সাহায্য করবে, অ্যান্ড আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড কারোর সঙ্গে শেয়ার করুন, কারণ ঘুমের সমস্যা হচ্ছে এটা কমন সমস্যা, যেটা আমাদের সবারই হয়ে থাকে, and these are very common problem, and thank you all for your patient here.